হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। গরম কড়াই বসাই দিয়েছি, তেল গরম, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি। এবার এক এক করে লবণ হলুদ দিয়ে নেব। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এবার ডিমগুলো এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। খুন্তি দিয়ে ডিমগুলো হালকা করে ছিদ্র করে নেব, যাতে ছিটকে গায়ে না আসে। গাইস, ডিমগুলো ভালো করে ভেজে নেবে, না কিন্তু ভালো লাগে না। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে মনে হয় ডিমটা যত ভালো করে ভাজবো ততই ভালো লাগবে। তাই ডিমটা আমি এইভাবে চেপে চেপে ভেজে নিই সুন্দর করে। তারপর লাল লাল করে ডিম ভেজে নিয়েছি, ডিমটা তুলে নেব। আমি কিন্তু পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা আদা রসুন পেস্ট করা, মিক্সচারে পেস্ট করে রাখা, এগুলো সব দিয়ে দেবো। বাড়িতে টমেটো নেই, নাহলে টমেটোও দিতাম। যেহেতু আমি একা বাড়িতে থাকি, আনতে যাওয়া তো অসম্ভব। আর আমাদের বাজারটা অনেক দূরে, অত দূরে বাচ্চা কাচ্চা রেখে অত দূরে যাওয়া যায় না। হ্যালো গাইস, তো দেখো রাঁধতে রাঁধতে আমার অবস্থাটা কি, পুরো ঘেমে মনে হচ্ছে চান করে গেছি, এত ঘামাঘামি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরকম তেলটা এক সাইডে চলে যাচ্ছে প্রায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু ডিম সবই দিয়ে দেবো। এবার একটু কষিয়ে নেব হালকা। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। ভালো করে না কষালে কিন্তু ভালো লাগবে না, একটু কষাতে হবে। আমরা মাংস যেরকম কষাই এটাও একটু কষাতে হবে। এই যে গরম জল ঢেলে দিলাম, গরম করা জল ছিল, জলটা দিয়ে দিলাম। এবার আলুগুলো গলবে, তারপরে ঝোল শুকাবো, তারপরে নামাবো। দেখো হয়ে গেছে রান্না। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। বাড়ি করা মশলা দিয়ে দেবো। হয়ে গেছে রান্না, নামিয়ে দেবো। গাইস, মনে হচ্ছিল না যখন রান্না করছিলাম যে তেল কম হয়ে গেছে, তেল কম হয়ে গেছে। দেখো ভালো করে দেখে নাও, তেলই কম হয়নি, ওরকম মনে হয় মোবাইলে। এবার আমি খাবো লাল লাল ডিমের ঝোল। ডিমের ঝোল যেহেতু ডিমের ঝোলে আলু দেওয়া আছে, তার জন্য ডিমের ঝোল। আর শুধু ডিম আর এরকম পাতলা যদি ঝোল হতো তাহলে সেটা ডিমের কারি হতো। তো এখন খাবো। গরমে রান্না করতে গিয়ে পুরো ঘেমে গেছি, তো এখন খাবো, খাওয়ার পরে রিলস করব। বাই, তোমরা সবাই ভালো থেকো।